দীর্ঘ 2.5 বছর পর অবশেষে অনুষ্ঠিত হলো শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির গুরুত্বপূর্ণ বৈঠক। শুক্রবার শিলিগুড়ির হিমাচল বিহারে অবস্থিত SJDA ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, দার্জিলিং ও জলপাইগুড়ির জেলা শাসক, বিধায়করা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন উত্তরবঙ্গের উন্নয়ন ও দীর্ঘদিন ধরে থমকে থাকা প্রকল্প এবং সংস্থাকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে বিস্তর আলোচনা হয়। বৈঠক শেষে বড় ঘোষণা করেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ জানান, গত প্রায় 15 বছরে SJDA-তে প্রায় 200 কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রাক্তন বিচারপতি ও প্রশাসনের অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি সম্পূর্ণ আর্থিক অডিটও করা হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা SJDA-এর সেই 200 কোটির দুর্নীতি সহ সমস্ত আর্থিক অসঙ্গতি খুঁজে বের করবার জন্য একটা স্পেশাল অডিটের কথা বলেছি, তার আওতার মধ্যে এটা আসবে। তিনি আরো বলেন, দীর্ঘ 2.5 বছর SJDA-এর কার্যক্রম বন্ধ থাকায় উত্তরবঙ্গে বহু উন্নয়নমূলক প্রকল্প থমকে গিয়েছে। সেই পরিস্থিতি কাটাতে আপাতত বিধানসভা ভিত্তিক জনপ্রতিনিধিদের মতামত নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে 100 কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে। প্রত্যেক বিধায়ককে তাদের এলাকার প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজের তালিকা জমা দিতে বলা হয়েছে। সেই তালিকার ভিত্তিতে রাস্তা, নিকাশি ব্যবস্থা, পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হবে। আমাদের যারা এই মুহূর্তে যারা SJDA-এর এরিয়াভুক্ত আছে, অনেকেই যেরকম বলেন যে এই রাস্তা খারাপ, এই রাস্তা খারাপ, তো ইতিমধ্যে বেশ কিছু প্রপোজাল করা হয়েছে। আগামী 2 দিনের মধ্যে বিধায়কদেরকে বলা হয়েছে ন্যূনতম 100 কোটি টাকা সবাই আমরা ভাগ করে এই প্রপোজালগুলো জমা দেব। এবং বর্ষার সময় তো বিটুমিনাসের কাজ করাটা কঠিন, তো বর্ষাটা শেষ হলেই যাতে এই কাজগুলো করা যায় তার জন্য টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু হয়। এদিন ফুলবাড়ির ক্যানেল রোড সংলগ্ন বন্ধ হয়ে থাকা টোল প্লাজা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। টোল প্লাজাটি সম্পূর্ণ বৈধ এবং খুব শীঘ্রই নতুন সংস্থার মাধ্যমে টেন্ডার ডেকে সেটি পুনরায় চালু করা হবে। পাশাপাশি বর্ষা শেষ হওয়ার পর ক্যানেল রোড সহ একাধিক ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হবে। এই সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের অর্থ SJDA-এর 100 কোটি টাকার উন্নয়ন তহবিল থেকেই বরাদ্দ করা হবে। উত্তরবঙ্গে উন্নয়নের পাশাপাশি স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের গতি ফেরানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, এই 2 লক্ষ্য নিয়েই আগামী দিনে SJDA এগোবে বলেই বার্তা মন্ত্রীর। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকার ও সৃজা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।